আমরা চলে এসেছি এখন আমাদের যেখানে মিনি আছে, যাকে বলে কি বলে ওইটাকে, এই যেটা সরকারি টাইম কল। আমরা এখন জলে ভিজে দেখতে পাচ্ছি, মাথা মাথা ভিজে গেছে, আমাদের মাথা মাথা ভিজে গেছে। এখন আমরা কোথায় আছি? ঢালাই ঘরের নিচে। গাইস আমরা এখন ঢালাই ঘরের নিচে। গাইস বৃষ্টি আসবে মনে হচ্ছে, আর মেঘটা অনেকটাই ঘন করে আসছে আস্তে আস্তে করে। আর দেখতে পাচ্ছ গাইস সরপঞ্চ চালাচ্ছে সাইকেল, আর আমি এদিকে বসে দাঁড়িয়ে আছি। গাইস বসে নেই, দাঁড়িয়ে আছি। গরুটা চিল্লাচ্ছে কেন? তো গাইস জানো তোমরা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ট্র্যাক্টর দেখতে, আবার জমিতে চষা হয়েছে বা চষাবো গাইস। চলে সেটাই তো भा बारिश होने वाला है, बारिश हो रहा है। गाइस আমরা ট্র্যাক্টর দেখতে আসছিলাম, কিন্তু ট্র্যাক্টরটা দেখতে পেলাম वो अलग ही लेवल का बंदा था। তেরে চলে গেছে। ট্র্যাক্টর আমাদের দেখো এ তার আছে ইয়াস চুষে দিয়েছে ঠিক। জমি চষে দিয়েছে, জমি চষে দিয়েছে তো কি হয়েছে? ঠিক আছে, ভাই হাওয়াটা ভালোই দিচ্ছে, বৃষ্টিটা গাইস মাঠে এসে আমরা এই অবস্থাটা দেখতে পেলাম। ট্র্যাক্টর তো নেই, তার উপরে প্রচুর মেঘ উঠেছে গাইস। আর পুরো মেঘটা দেখো তোমরা কতটা কালো ঘন হয়ে আছে। আর আমরা গাইস আজকে জলে ভিজে যাবো মনে হচ্ছে। তো এখন এই বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? ভালোই লাগছে বৃষ্টিতে ভিজতে। আর আমরা এখন মাঠে এসেছি, জমি চাষা হয়েছে কিনা দেখতে। জমি চাষা হয়ে গেছে, জমি চষা হয়ে গেছে guys, আর বৃষ্টি পড়ছে খুব। আর আমরা বৃষ্টিতে ভিজবো না, বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ করতে পারে গাইস। ঠিক বলেছি ওরকম। বৃষ্টি আসছে, প্রচুর বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে অবশ্য। আর আমরা বাবা ভিজে যাবো মনে হচ্ছে। বাপুরে কিন্তু গাছে গাইছে একটা আম নেই যে আমরা আম করবো বলে। এই বৃষ্টি পড়ছে, সাইকেল দেখতে পাচ্ছ অর্পণের, এটা হচ্ছে অর্পণের সাইকেল। আর আমরা এখন যাচ্ছি भीग गए हैं भाई हम बारिश में, पूरा पूरी हालत भीग गई है। আমরা এখন জলে ভিজে গেছি, আর আমরা এখন জলে ভিজে দেখতে পাচ্ছি, মাথা মাথা ভিজে গেছে আমাদের। মাথা মাথা ভিজে গেছে। হ্যাঁ এদিকে বৃষ্টি পড়ছে খুবই জোরে। আর আমাদের হায়াবুসাটা ওখানে রেখেছি। বিকাশ না আমরা এই তো না। আর মেঘটা আজকে খুবই জোরে বেরোবে। গাইস আমরা চলে এসেছি এখন আমাদের যেখানে মিনি আছে, যাকে বলে কি বলে ওইটাকে, এই যেটা সরকারি টাইম কল। গাইজ এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আমরা থামিনি গাইজ, তাও বৃষ্টি তো গাইজ ভিডিও করে গেছি। আর তোমাদের এই বৃষ্টির সৌন্দর্যটা তোমরা উপভোগ করো। আর গাইজ অবশ্যই আমাকে কমেন্টে বলবে কেমন লাগলো ভিডিওটা, আর দেখতে থাকো ভিডিওটা পুরো দিন। গাইজ সৌন্দর্যটা কেমন লাগছে একটু কমেন্টে আমাকে অবশ্যই বলবে। আর গাইজ বৃষ্টি পড়ছে অবশ্য আমাদের এটা জলা, আর জলায় বৃষ্টিটা পড়ছে। আর আমরাও আমি আর অর্পণ দেখতে পাচ্ছি গাইজ যে এখন বৃষ্টিতে অনেকটাই ভিজছি, আর হাওয়াটাও দিচ্ছে অনেকটা ভাবে। আপনি তো ভিডিও অন করে গাইস বৃষ্টি পড়ছে, আর আমরা দেখতে পাচ্ছ আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আকাশের অবস্থা এরম, এখন ভিজে ভিজে মাছ থেকে বেরোচ্ছে না, তাও একটা আনতে গেল বেরোলো। আর
ভাই বৃষ্টি পড়ছে ভালোই জোরে, বুঝতে পারছো তো? হ্যাঁ অবশ্যই বোঝা যাচ্ছে, কারণ বৃষ্টিটা পড়ছে ভালোই। এখন আমরা কোথায় আছি? ঢালাই ঘরের নিচে। গাইস আমরা এখন ঢালাই ঘরের নিচে, এই যে উপরে ঢালাই, ঘর নেই, এই ঢালাইটুকুই আছে। ওখানে বৃষ্টি জল পড়লে পড়ছে। মোটামুটি আশ্রয় নেওয়ার মতো জায়গা। এই জায়গা তো मतलब কি বলে যে ওটা হিন্দি में क्या कहते हैं रे वो? मतलब सब जो है सोच आवाज से रंग की बेजुबान जानवर यहाँ पर रह सकता है, ऐसी ठीक जगह है और इधर रहता भी है। कुत्ता बिल्ली सब लोग आते हैं इधर बैठने के लिए, डिस्कस करते हैं बातें। हाँ তারপর আমরা এখন জায়গায় চলে এসেছি। আপাতত বৃষ্টিটা থামলে আমরা বেরোবো, কারণ অনেকটা ভিজে গেছি তো। চলো গাইস বৃষ্টিতে থেমে গেছে, চলো বাইরের দিকে দৃশ্যটা তখন দেখ। অর্পণ এখানে ওর হায়াবুসাটা বার করছে। অর্পণই আইনে অর্পণই আইনে নিয়ে তাড়াতাড়ি নাই। আর এই যে গাইস ট্র্যাক্টরটা চলছে, ট্র্যাক্টর তো দেখেছি শেষমেশ গাইস আমরা ট্র্যাক্টর দেখতেই পেলাম এত বৃষ্টিতে ভিজে যাওয়ার পর। গাইস বাচ্চাগুলো খেলতে খেলতে যাচ্ছে, বিশাল লাগছে, বিশাল লাগছে, বিশাল লাগছে, বৃষ্টি ভিজাজ রে। इस सज्जन को क्या तकलीफ है भाई? বিশাল লাগছে, বিশাল মানে বিশাল হেভি লাগছে, বিশাল লাগছে। শেষমেশ গাইস আমরা ট্র্যাক্টর দেখতে পেলাম ভাই। গাইস এই ট্র্যাক্টরের নাম হচ্ছে স্বরাজ 855 4x4, প্রচুর ক্ষমতা গাইস। এখন যেমন খালি চষছে জমি, এখন যেই ক্ষমতাটা আছে এর থেকেও দ্বিগুণ ক্ষমতা ও যখন মাল বয় তখন। তো গাড়িটার আমি 10-এর মধ্যে 8 রেটিং দেবো। ট্র্যাক্টর তো গাইস দেখতে পেলাম, কিন্তু আমাদের এই অবস্থা, আমরা তো পুরোপুরি গাইস ভিজে গেলাম দুজন মিলে। গাইস যাই বলু আর যারা গাইস এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে। পাশে থাকা বেল আইকনটা দাবাতে ভুলবেন না যেন। সেখানে গাড়িটা চষা হয়ে গেছে, তো গাড়িটা উঠে যাবে এখন, উঠে গিয়ে বাড়ি চলে যাবে। তখন জিজ্ঞেস কর রে, অর্পণদের জমি চষেছে, তো অর্পণ জিজ্ঞেস করবে ক মিনিট হলো। গাইস আজকে আমরা দুটোই স্বরাজ দেখলাম, ট্র্যাক্টর আর কি। তো এই যে একটা আসছে, আর আমরাও চলে যাচ্ছি গাড়ি 5তলা থেকে ভিজে, আমরাও চলে যাচ্ছি, অনেকে ভিজে গেছি। আর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ট্র্যাক্টরকে দেখলে গাইস আমরা ফাইনালি দেখতে পেলাম ট্র্যাক্টর, অনেকক্ষণ ঘোরার পর আবার গাইস ভিজে গেলাম। মোবাইলের গাড়ি, বুলেরো, পিকআপ। আর গাইস দেখতে পাচ্ছি বৃষ্টির সময় আমাদের গ্রামটা কতটা সুন্দর লাগছে। আমাদের গ্রামের সৌন্দর্যটাই আলাদা বৃষ্টির সময়। কোথাতে নামিয়ে দেবো? না না এটা নামাবি না, ক্লাবের ওখানে এসো। এটা হচ্ছে আমাদের গায়ে মনসাতলা, তোমরা যদি দেখেছো, আমি আগের ব্লগে দেখিয়েছি আমাদের মনসাতলায় পুজো হলো এই হালে কদিন আগে, তো তোমাদের দেখেছো জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেতেই। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও, আজকে এই ব্লগটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।